হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ অল গুড। তো আজকে আমরা স্যার চলে এসেছি 2.1-এর 2 নম্বর অঙ্ক সলভ করো। 2.1-এর 2 নম্বর অঙ্ক সলভ করবো আজকে আমরা। তো দেখি দুই নম্বরে কি বলছে। 2 নম্বরের প্রশ্নে আছে হচ্ছে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে। মানে কি স্যার, প্রান্তীয় রাশি দেওয়া আছে এবং কি সমানুপাত তৈরি করো। তার মানে কি আমাদের দুইটা প্রান্তীয় রাশি দিয়ে দিছে এবং কি আমাদের কি করতে বলছে, সমানুপাত তৈরি করতে বলছে। তো আমরা গত ক্লাসে সমানুপাত কিভাবে তৈরি করে আমরা সেটা শিখেছি। তো এখন কথা হচ্ছে যে প্রান্তীয় রাশি কি। প্রান্তীয় রাশি হচ্ছে ধরেন সমানুপাতে কয়টা রাশি থাকে, তিনটা কি চারটা রাশি থাকে, ঠিক আছে। তো প্রান্তীয় রাশি বলতে প্রথম একটা রাশি দিছে এবং কি মাঝখানে হয়তো 3 নাম্বার বা 4 নাম্বার রাশি দিচ্ছে, ঠিক আছে। তো প্রথম এবং শেষের রাশিকে কি বলে, প্রান্তীয় রাশি। তো প্রান্তীয় রাশি কি আমরা সেটা বুঝলাম, প্রথম এবং শেষের রাশিকে প্রান্তীয় রাশি বলে, ঠিক আছে। এখন কত দেখি কি লাগছে, 6 এবং 24। কত আছে হচ্ছে 6, 24। তো আমরা এখন সমাধান করব। তো এখানে প্রথম রাশি কোনটা, প্রথম রাশি 6, প্রথম রাশি কি 6 এবং কি এটা কি 24, 24 কি প্রান্তীয় রাশি। তার মানে কি 24 তৃতীয় রাশি বা চতুর্থ রাশি। তো এখানে আমরা প্রথম রাশি লিখি, প্রথম রাশি সমান 6। আমরা এটাকে এভাবে লিখতে পারি 1 ম, এভাবেও প্রথম লিখতে পারি। এবারে কি তৃতীয় রাশি, আমরা এটা কি রাশি ধরবো, তৃতীয় রাশি। তৃতীয় রাশি সমান কত দিব, 24। তৃতীয় রাশি সমান 24, এটাকে আমরা কি লিখতে পারি 3, 29 তৃতীয়, এভাবেও সংক্ষেপে লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা প্রথম রাশি পেলাম এবং তৃতীয় রাশি পেলাম। এখন আমাদের কি বের করতে হবে, এখন আমাদের বের করতে হবে হচ্ছে মাঝখানের রাশি, মাঝখানের যে রাশিটা সেটা বের করতে হবে। তো আমরা জানি যে মধ্য রাশি বের করার জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে এই যে আমরা জানি মধ্য রাশি স্কোয়ার বাই মধ্য রাশি স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি। মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তো আমরা বরাবরের মতো উঠিয়ে নিলাম মধ্য রাশি স্কোয়ার সমান, এখন প্রথম রাশি কত, প্রথম রাশি হচ্ছে 6 এবং তৃতীয় রাশি কত, তৃতীয় রাশি হচ্ছে 24। 6 ইন্টু 24, তো দুইটা গুণ করলে কত হয়, দুইটা গুণ করলে হয় হচ্ছে 144, দুইটা গুণ করলে হয় 144, ঠিক আছে। তো এখন দেখো যে এখানে স্কোয়ার আছে, মধ্য রাশির উপরে কি আছে, স্কোয়ার আছে। তো স্কোয়ারটা আমরা কিভাবে কি করতে পারি, আমাদের কি মধ্য রাশির মান লাগবে, তো আমাদের স্কোয়ার লাগবে না। তো আমরা স্কোয়ারটা কিভাবে সরাতে পারি, আমরা যদি এই সমানের ডান পাশে একটা রুট ওভার দিই, রুট ওভার দিয়ে 144 যদি আমরা লিখে দিই, তাহলে কি এখানে স্কোয়ারটা আর এখানে আসবে না, রুট ওভারের মাধ্যমে কি স্কোয়ারটা কাটা গেল, ঠিক আছে। তো এখন আমরা লিখতে পারি 144 রুট ওভার হয় হচ্ছে 12, 144 রুট ওভার হচ্ছে 12। তো আমি এখানে বিস্তারিত রাব দেখালাম না, যদি রাব দেখাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, এজন্য কি সংক্ষেপে উত্তর লিখে দিলাম। তো তোমরা যদি চাও যে এরকম রুট ওভারকে কীভাবে ভাঙায়, তাহলে সেটার আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি বিস্তারিত এই নিয়ে পরে অন্য একটা ভিডিও বানিয়ে দিব, ঠিক আছে। তাহলে সুতরাং নির্ণয় সমানুপাত কি হবে, 6, 6 কি ছিল প্রথম রাশি, তো 6 অনুপাত এবং মাঝখানের রাশি আমরা কত পাইলাম 12, 6:12 সমানুপাত, হ্যাঁ এরপরে কি হবে স্যার, সমানুপাত। এবার আবার কি হবে 12, 12 কি মধ্য রাশি, 6:12 সমানুপাত 12 অনুপাত শেষের রাশি কি 24, 24। এই হচ্ছে কি আমাদের উত্তর, এই হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, এখন আমরা খ নাম্বার সলভ করবো, এখন আমরা খ নাম্বার সলভ করব। খ নাম্বার কি আছে 25 এবং 81। 25 এবং 81 কি প্রান্তীয় রাশি, 25 এবং 81 প্রান্তীয় রাশি। তার মানে কি প্রথম রাশি হচ্ছে কি 25 এবং তৃতীয় রাশি কি, তৃতীয় রাশি হচ্ছে 81। তো আমরা সুন্দরভাবে লিখি সমাধান। এখানে প্রথম রাশি কত দিব 25, প্রথম রাশি 25 এবং কি তৃতীয় রাশি কত দেওয়া আছে 81, তৃতীয় রাশি 81। তো আমরা জানি মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, এটা কি আমাদের মধ্য রাশি বের করার সূত্র, প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তো মধ্য রাশি হোল স্কোয়ার সমান প্রথম রাশির মান কত 25 এবং তৃতীয় রাশির মান কত 81, তৃতীয় রাশির মান 81। স্যার এখন দেখেন, এখন আমরা কিন্তু এখানে চলে ডাইরেক্ট সরাসরি 25, 81 গুণ করে দিতে পারি, কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনাদের জন্য যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ না, সেক্ষেত্রে কি আপনারা যদি এখন 25, 81 গুণ করেন, এরপরে যদি রুট ওভার করেন, তাহলে কি আপনাদের জন্য খুব কঠিন হয়ে যাবে, ঠিক আছে স্যার। তো এই ক্ষেত্রে আমরা বিষয়টা কিভাবে সহজ করতে পারি, তার জন্য আমার কাছে একটা ট্রিক্স আছে। আপনারা কি করবেন, এটা
একসাথে গুণ করবে না, গুণ করার আগে কি করবে, যে স্কোয়ার না, স্কোয়ারটা এখানে আর দিবেন, এখানে কি করবে, এখানে কি করবে জানেন স্যার, ডাইরেক্ট রুট ওভার দিয়ে দিবেন। দেখেন 25 গুণ 81, দেখেন এখানে যে স্কোয়ারটা ছিল এই স্কোয়ার এখানে যেমন এখানে বসতো, হ্যাঁ, এই স্কোয়ারটা না দিয়ে আমরা কি করলাম, ডাইরেক্ট রুট ওভার দিয়ে দিলাম। দেখেন এখানে এখানে স্কোয়ারটা আর বসলো না। তো এখন আমরা কি করতে পারি, দেখেন রুট ওভার দিলাম। এখন 25 আমরা যদি 5 স্কোয়ার দিই, মানে কি 5 গুণ 5 সমান কত হয়, 5 5 25, ঠিক আছে। তাহলে আমরা এখানে 25-এর পরিবর্তে কি লিখতে পারি, 5 স্কোয়ার গুণ 81, হ্যাঁ, 81-কে আমরা কি লিখতে পারি, 9 স্কোয়ার। দেখেন 9 গুণ 9 সমান কত হয়, 9 9 81, ঠিক আছে। তো আমরা এখানে কি লিখতে পারি, 9 স্কোয়ার। দেখেন 5 স্কোয়ার গুণ 9 স্কোয়ার, তার মানে কি স্কোয়ারে আর রুটের সাথে কি কাটা, স্কোয়ার আর রুটে কাটা, তাহলে কি হয় দেখেন 5 গুণ 9 বা 5 নং 45 বা 5 নং 45, উত্তর কি পেলাম স্যার, 45। তাহলে নির্ণয় ক্রমিক সমানুপাত হবে প্রথম রাশি কত 25 অনুপাত মধ্য রাশি 45 সমানুপাত, আবার দিব 45, এরপরে দিব অনুপাত, এবং কি তৃতীয় রাশি কত 81। এই হচ্ছে কি স্যার আমাদের অ্যান্সার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমাদের প্রান্তীয় রাশি দেওয়া থাকে এরকমভাবে, তাহলে আমরা সমানুপাত ঠিক এই নিয়মে করব, ঠিক আছে স্যার, ঠিক এই নিয়মে করব। গ নাম্বার সলভ করব। এখন আমরা গ নাম্বার সলভ করব। গ নাম্বার কি আছে 16 এবং 49। তো বরাবরের মতোই লিখে নিই, এখানে প্রথম রাশি 16 এবং তৃতীয় রাশি কত 49। তো আমরা জানি মধ্য রাশি স্কোয়ার বা হোল স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, মধ্য রাশি হোল স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, এটা হচ্ছে আমাদের সূত্র। বা মধ্য রাশি হোল স্কোয়ার সমান প্রথম রাশি কত আছে স্যার 16, প্রথম রাশি 16 এবং তৃতীয় রাশি কত আছে 49, তৃতীয় রাশি 49। তো এটাকে আমরা সেম ওই যে ক্ষয়ের নিয়মে, হ্যাঁ, সেম ক্ষয়ের নিয়মে করব। এখানে স্কোয়ার দিব না, এখানে স্কোয়ার না দিয়ে এখানে রুট ওভার দিয়ে দিব। দেখেন 16 গুণ 49। এখন আমরা এটা কি করতে পারি, 16কে কি লিখতে পারি 4 স্কোয়ার, 4 স্কোয়ার, 4 গুণ 4, 4 গুণ 4 সমান 4 4 16, হ্যাঁ। আর 49কে আমরা লিখতে পারি 7 স্কোয়ার, যেমন 7 গুণ 7 সমান 7 7 49, 4 4 16, 7 7 49, ঠিক আছে। তো 4 স্কোয়ার গুণ 7 স্কোয়ার সমান কি হয়, এই স্কোয়ারে রুটে কাটা যায়, কি হবে 4 গুণ 7 বা 4 7 28, 4 7 28। তাহলে আমাদের নির্ণয় ক্রমিক সমানুপাত কি হবে, প্রথম রাশি কত 16 অনুপাত 28, এবার কি হবে সমানুপাত 28 অনুপাত শেষের রাশি 49, 4 9 49। এই হচ্ছে আমাদের গয়ের উত্তরে। ঘ নম্বরে কি আছে, ঘ নম্বরে আছে 5/7 এবং 1 সমস্ত 2-এর 5, 1 সমস্ত 2-এর 5 বা 2/5। এখন আমরা ঘ নম্বর সমাধান করব। ঘ নম্বরে কি আছে 5/7 এবং 1 সমস্ত 2/5, ঠিক আছে। তো এটা কি প্রকৃত ভগ্নাংশ আর এটা কি মিশ্র ভগ্নাংশ, একটা প্রকৃত ভগ্নাংশ আছে, একটা মিশ্র ভগ্নাংশ আছে। তো আমরা লিখতে পারি এখানে প্রথম রাশি কত 5/7 এবং তৃতীয় রাশি কত 1 সমস্ত 5-এর 2। তো আমরা এটাকে ছোট আকারে করতে পারি, যেমন 5 হর 5-এর জায়গায় 5 হবে এবং লব কি হবে 5 গুণ 1, 5 গুণ 1 যোগ 2 যোগ 2, 5 অক্ষে 5 আর যোগ 2 সমান কত হয় 7। তো আমরা লব 7 পাইলাম, ঠিক আছে, আমরা লব 7 পাইলাম। আমরা এখানে এটা কি হইল স্যার, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো আমরা জানি মধ্য রাশি স্কয়ার হোল স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, বা মধ্য রাশি হোল স্কয়ার সমান প্রথম রাশির মান কত 5/7 এবং তৃতীয় রাশির মান কত 7/5, ঠিক আছে। তো আমরা এখন কি করব, মধ্য রাশি এই যে দেখেন এখানে 7-এর সাথে কাটা, 5-এ 5-এ কাটা, তাহলে এর মান কত হয় 1, এর মান কত হয় 1। তো মধ্য রাশি এই যে হোল স্কোয়ারটা ছিল, এই হোল স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে কি করছি রুট ওভার দিছি, রুট ওভার 1। তো আমরা এখানে আরেক লাইন করতে পারি চাইলে, মধ্য রাশি হোল স্কোয়ার সমান 1 দিয়ে এরপরে আমরা এই লাইনটা করতে পারি। তো এটা না করলেও চলবে, যদি আমরা বসে থাকি তাহলে ওই লাইন না করলেও চলবে। তো এখানে তো আমরা মান 1 পেয়ে গেছি। তো মধ্য রাশি সমান রুট ওভার 1, যদি 1কে রুট ওভার করা হয় তাহলে তার মান
একই হয়, তার মান একই হয়। সুতরাং নির্ণয় ক্রমিক সমানুপাত 5/7 অনুপাত 1 এবং সমানুপাত 1 অনুপাত 7/5, এটাই কি আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার। এখন ও নম্বরে চলে আসি। ও নম্বরে কি আছে 1.5 এবং 13.5। তো এখানে প্রথম রাশি 1.5 এবং তৃতীয় রাশি 13.5। তো আমরা জানি মধ্য রাশি হোল স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তো মধ্য রাশি হোল স্কোয়ার সমান প্রথম রাশির মান কত 1.5 এবং তৃতীয় রাশির মান 13.5, ঠিক আছে। তো মধ্য রাশি হোল স্কোয়ার সমান দুটাকে গুণ করছে 1.5 গুণ 13.5, এটার অ্যান্সার হচ্ছে 20.25, ঠিক আছে। এখন মধ্য রাশি এই যে স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটা এখন আর এখানে দিব না, স্কোয়ারের পরিবর্তে কি দিব রুট ওভার দিয়ে দিব, রুট ওভার দিয়ে দিব স্কোয়ার হোল স্কোয়ারের পরিবর্তে রুট ওভার, ঠিক আছে। তো 20.25 কে যদি আমরা রুট ওভার করি এর অ্যান্সার হয় হচ্ছে 4.5। তো নির্ণয় ক্রমিক সমানুপাত প্রথম সংখ্যা কত প্রথম রাশি 1.5 সমানুপাত, এরপর আমরা যে মধ্য রাশি বের করলাম 4.5, এরপরে কি দিব সমানুপাতের একটা চিহ্ন সমানুপাত, এরপরে কত মধ্য রাশি 4.5 সমানুপাত শেষ রাশি 13.5, এই হচ্ছে আমাদের ও নম্বরের অ্যান্সার। 2 নম্বর আমাদের কমপ্লিট। এখন স্যার বলতে পারেন যে স্যার এটা কিভাবে করলেন, এটা কিভাবে করলেন, আমাদের তো ক্যালকুলেটর নিতে দিবে না। তো স্যার যদি এটা আপনারা না পারেন, যদি রুট ওভার ভাঙাইতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি এই রুট ওভার নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো যে রুট ওভারকে কীভাবে হাতে ক্যালকুলেটর ব্যতীত কীভাবে হাতে এটার সমাধান করা যায়।